আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে যারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার লড়াইয়ে আমার হবিগঞ্জের মাটিতে শহীদ হওয়া 17 জন বীর সহ সারা দেশের প্রায় 2000 অধিক শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ উসমান হাদি ভাইকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা ওন করেন, যারা আমাদের এই কঠিন ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষকে যে ব্যানারটি এক কাতারে আনতে সক্ষম হয়েছিল, আমার প্রাণের স্পন্দন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং ডাকসু সহ যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন। প্রিয় দেশবাসী, আপনি নিশ্চয় অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল। আমি যদি একদম স্পষ্টভাবে বলি, গত 3 দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণঅভ্যুত্থানে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন, যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল। আমি একটা কথা স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি, 2023 সালে সে যদিও ছাত্রলীগ করেছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ঢাকা পরবর্তী সময়ে একদম 16 জুলাই থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে। ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার একটা কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি, যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে ফেসিবাদী আইডিওলজি ছিল, এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে এক কাতে দাঁড়িয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের সাথে অন্তত কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম, যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে, ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনারা কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন, কেন তাকে চালান দিবেন। কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন, এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না।